অষ্টমী সবাইকে। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে, আমারও ওই কাটছে মোটামুটি। কাল অনেক রাত করে বাড়ি ফিরেছি, তো সকাল সকাল উঠে গেছি। আজকে অষ্টমী। কালকে আমি ভালো করে কিছুই ব্লগিং করতে পারিনি, তো কালকে আমি কিছুই ভিডিও করতে পারিনি। সকাল থেকে অনেক চাপ ছিল। আজকে ঠিক করেছি সকাল থেকে ভিডিও করব। চান টান করে চলে এসেছি, আর পুরোনো নাইটি পরে আছি কারণ নতুন নাইটিগুলোতে প্রচণ্ড গরম লাগছে। তো এক্ষুনি যাব আমি, মানে বাড়িতে আগে লুচি তরকারি করব, তারপর যাব পুষ্পাঞ্জলি দিতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম রাত পর্যন্ত দেখতে থাকো। আজ দারুণ আমাদের যেহেতু মামা শ্বশুর বাড়ির দুর্গাপুজো একদমই নিজস্ব বাড়িতে হচ্ছে, তো সেজন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম খান্ডায়। তো বাড়িতে আমি লুচি টুচি সমস্ত কিছু করেই এসেছিলাম, কারণ জানি যে এখান থেকে যেতে অনেকটা লেট হবে, কারণ অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া আছে, বলি আছে, অনেক কিছুই আছে। তো সেজন্য যেতে অনেকটাই দেরি হবে। আর আমাদের এত এখানে মেঘ করেছিল অষ্টমীর দিন যে কিছু বলার নেই। আর দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি, আমার ছেলে আর তোমাদের দাদাভাই একই কালারের পাঞ্জাবি ম্যাচিং করে পরেছিলাম। এখানে আমার অনেক যারা ছিল, তারপর দেওর, মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, আরও একটা যা, সবাই ছিল। মানে আমরা সবাই মিলেই পুজোটা বেশ ভালোভাবে কাটিয়েছি। আর এখানে প্রথমেই বলে দিই, এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে শুধুমাত্র ঘটের মাধ্যমেই পুজো হয়। আর এটা হচ্ছে খান্ডা, অনেকেই হয়তো জানবে। আর আশেপাশে যারা থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কে এখানের পুজোতে আসো, কে কে দেখেছো এই ঠাকুর। তো আমি এই যে লাল শাড়িটা দেখছো, এই লাল শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে অষ্টমীর জন্য কিনে দিয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও একটা লাইক করে দিও, তার সাথে অনেক অনেক করে কমেন্ট করো। দুর্গাপুজোয় তো অনেক কিছুই নিয়ম থাকে, এটা সবাই জানো। 108টা পদ্ম ফুল দিতে হয়। তো এখানে দেখো সবাই মিলেই যোগাড়যন্ত্র করে কাজ করতে বসে গেছে। এখানে মা আর আমি বসে আছি, আর অনেকটা মেঘ করেছে। এখানে আমার একটা ননদিনীও রয়েছে। তারপর আমরা বসে গেলাম পুষ্পাঞ্জলি দিতে। সেই সকাল থেকে উপোস করে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছি। বলে রাখা ভালো যে বিয়ের পর থেকে আমার একদমই অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। তাই মায়ের কাছে এবার আমি একটা, মানে চেয়েছিলাম, ইচ্ছে পূরণ হলো সেটাই বলতে পারো, যে এতদিন পর আমি আবারও পুষ্পাঞ্জলি দিতে পেলাম, তাও এত ভালো করে। মানে কোনো ভিড় ভাড়াক্কা না থাকা সত্ত্বেও বেশ ভালো করে পুষ্পাঞ্জলিটা হয়েছে এবছর। আমার খুব ভালো লেগেছে এবছর পুজোতে। আমার মানে একনিষ্ঠভাবে একদমই মানে নিজের বাড়ির মতো করে পুজোটা হয়েছে এবার, খুবই ভালো লেগেছে। অতএব অন্য বছর যেরকম হয় যে পুজোর প্যান্ডেলে গিয়ে অনেক ভিড় ভাড়াক্কায় দাঁড়িয়ে থেকে পুষ্পাঞ্জলি দিতে হয়, লাইন দাঁড়াতে হয়, তো সেরকম কোনো অবস্থায় এবছর বলছিলাম যে প্রচণ্ড মেঘ করেছিল। তো এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে যে মানে বলির জন্য যে খুঁটি পুজো হয় সেটা হচ্ছে। তো কিছু পুজো টুজো মিটমাট হওয়ার পর দেখো এখানে না এক রকমের ফুলের গাছ রয়েছে। এই ফুলগুলো ঠিক একদম যেরকম রাখি হয় ঠিক সেই রকমই দেখতে। আর সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম, আমাদের একটা দাদার মানে মাসির ছেলের বাউলের মানে ফাংশন ছিল, সেই মামার বাড়িতেই আমরা গিয়েছিলাম। এখানে দাদা আর বৌদি দুজনে মিলেই স্টেজ শোটা করেছে। তো তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে টুকটাক মা আর বাবাকে ঠাকুর দেখাতে নিয়ে গেলাম। সামনেই একটা দুর্গা মন্দির ছিল, ওখানেও ঠাকুর দেখিয়েছি। আর এখানে হচ্ছে চঞ্চনী। তো চঞ্চনী ঠাকুর তো মানে সবাই জানো, আশেপাশে যারা থাকো, যে কত সুন্দর করে বানায়। মানে
চঞ্চনীতে। প্রতি বছরই চঞ্চনীতে এত সুন্দর ঠাকুর করে, এবারেও আমরা এলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এটা হচ্ছে বাইরের প্যান্ডেলটা, আর ভেতরের ঠাকুরটাও আমি ভিডিও করে এনেছি। খুব সুন্দর করে, খুব নিখুঁত কাজ। ননি এটা কি কি এটা? হ্যাঁ, টিয়া পাখি। হ্যাঁ, এখন আমরা নিরামিষের ফুচকা খুঁজছি, কিন্তু এই অষ্টমীর দিনে নিরামিষের ফুচকা পাওয়া চারটিখানি ব্যাপার না। চলো দেখি। নিরামিষ তো এটা? পেঁয়াজ নেই তো, নিরামিষ তো, দাও। যাই। এখানে আপাতত একটা নিরামিষের ফুচকার দোকান পেয়েছি, দেখা যাক। বয়স্ক সকলে খেতে পারবেন এই 22 রকমের মশলা দিয়ে তৈরি আদি কালীমাতার পাঁচকুড়ার চপ। আসুন এই স্টলে। তা আমরা এখন চঞ্চনী থেকে বেরোচ্ছি, চলো যাওয়া যাক। পরে কি গরম গো, শুনছো?